আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা বেশ কিছুদিন আগে যে ঘাসগুলো লাগাইছিলাম সেগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। আমরা সেই ঘাসগুলো কাটার উদ্দেশ্যে যাচ্ছি। মানে আমি একাই যাচ্ছি। আর ক্যামেরাটাও আমি একাই ভিডিও করছি। তো সামনে আমাদের ঘাসের জমি। আমাদের বাসা থেকে বেশি দূরে না। তো মাশাআল্লাহ দেখেন ঘাসগুলোর কোয়ালিটি খুব সুন্দরভাবে হয়েছে আরকি। তো আল্লাহর রহমতে এবার আমরা ফার্স্ট টাইম মানে চাষ করছি ঘাস লাগাইছি জমিতে। আর ফার্স্ট টাইমে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ঘাসগুলো বেড়ে উঠছে। আর আমরা অলরেডি কাটতে শুরু করেছি। অনেকে হয়তো বলবেন যে ঘাসগুলো আরো বড় হবে তখন কাইটেন। কিন্তু আমাদের এখন কাটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু ঘাস কাটার বা খড় কাটার মেশিন নেই। এই মেশিন না থাকাতে আমাদের একটু সমস্যা হবে। যেহেতু নিচের ঘাসগুলো যদি বড় হয়ে যায় তাহলে ঘাসগুলো অনেকটা শক্ত হয়ে যাবে যেহেতু নেপিয়ার বা পাঞ্চুং ঘাস এগুলো। তো এই জন্য আমরা ঘাসগুলো এখন এই অবস্থায় কাটবো। যাতে আমাদের গরু বা ছাগল ডাইরেক্টলি খেতে পারে। মানে আমরা যদি এই ঘাসগুলো এখন না কেটে দিই তাও গরুগুলো আরামসে খেতে পারবে। তো ওই ঘাসগুলো কাটতে খুব ভালোও লাগছিল যেহেতু অনেকদিন ধরে এই সব ঘাসের মানে যত্ন নিচ্ছি আর কি, পানি দিচ্ছি, সার দিচ্ছি, বিভিন্ন ধরনের যত্ন নিচ্ছি। কিন্তু একটা জিনিস ঝামেলা হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে এই ঘাসগুলো কাটার সময় বা মানে নিয়ে যাওয়ার সময় কাঁধে করে খুব মানে জ্বালা করে আর কি। এই ঘাসের প্রচন্ড ধার। আবার বাঁশের যে শুংগুলো থাকে আমাদের আঞ্চলিক ভাষায় শুং বলে, মানে কাঁটার মতো ছোট ছোট, সেসবও মানে আমার ঘাড়ে বা হাতে অনেক লেগে যাচ্ছে। তারপরেও কাজ তো করতেই হবে যেহেতু এই লাইনে আমি ঢুকছি, এই জন্যই কাটছি। আমি যে এই পশু পাখি বা খামার টাইপ বলতে পারেন, গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন টাইপের যে সব ইয়েগুলো করছি, কাজগুলো করছি, এতে আমাদের এলাকার কিছু কিছু মানুষ বা অনেক মানুষই আমাকে খুব নিচু চোখে দেখছে। মানে বলছে যে এই বয়সে সব করছে, একটা চাকরি বা ব্যবসা না করে এই গরু বকরির বা গরু ছাগলের এই মানে কেমন জানি না। তো আশা করি এখানে যেই মানে ইয়াগুলো কাটা হয়েছে, গোড়াগুলো, এখান থেকে আবার আমাদের ঘাসগুলো ভালোভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ঘাসগুলো এখন আমরা কাটছি কারণ আমাদের মেশিন নাই। মোটামুটি আমি 5 ফিট 8 ইঞ্চি লম্বায়, আমার চেয়েও অনেকটা বড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জন্য আর কি ঘাসগুলো কাটছি যাতে গোড়াগুলো নরম থাকে আর আমরা আমাদের গরু ছাগল যেসব আছে তারা সহজেই খেতে পারে যেহেতু আমাদের মেশিন নাই ঘাস কাটার। তো তো এখানে আমরা মোটামুটি কিছু কাটছি, আপনারা দেখলেন। এখন বাসায় নিয়ে যাব আর কীরকমভাবে খাই সেটাও আপনাদের দেখাবো। যে যেহেতু আমি একাই আসছি, একাই কাটছি, তো প্রথমে আমি ঘাসগুলো এপার থেকে আমি ফেলে দিছি রাস্তাতে। আর এখানে এসে আমি ঘাসগুলোকে গুছিয়ে নিচ্ছি যেহেতু মানে বাঁধার মতো আমি কোনো দড়ি বা রশি নিয়ে আসিনি। এই কারণে আমি দেখি সাইড সাইডে কোনো লতা বা কিছু পাই নাকি বাঁধার জন্য। তো ঘাসগুলো অনেকক্ষণ ধরেই আমি গোছ করে নিয়ে যাব এখন। মোটামুটি গোছের কাজ শেষ। এখন ঘাড়ে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো প্রথমে আমাদের যেই ছাগলটা আছে এই ছাগলটাকে আমরা খেতে দিচ্ছি, মানে নতুন যে ছাগলের বাচ্চাটা আমি নিয়ে আসছি, মোটামুটি এটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ। এর বিস্তারিত ভিডিও আমি আপনাদের একদিন দিব ইনশাআল্লাহ। তো এরপর আমি ঘাস দিব হচ্ছে আমাদের যে ভেড়াগুলো আছে সেই ভেড়াগুলোকে। তো এই ভেড়াগুলো এই ঘাস খুব ভালোভাবেই খায়। তারপর আমরা এই ঘাসগুলো দেবো আমাদের যে গরুটা আছে সেই গরুটাকে দেবো। গরুর কাছে একটা ঘাস নিয়ে যাচ্ছি আপাতত, কিছুক্ষণ পর আমি ভালোভাবে দেবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে দেখছেন, আপনাদের কাছেও ভালো লাগছে। তো এরকম আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।